সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সকাল বাজে এখন 7টার থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সবাই থেকো। দেখো সকালে কাজকর্ম কিছু করিনি, আগেই টিফিনটা করে নিয়েছি, তার আগে চা করে নিলাম। চাটা করে আগেই টিফিনটা করে নিলাম, কারণ দাদাভাই খাবে বলে এক জায়গায় বেরোবে, বুঝেছো, তাই জন্য আগে টিফিনটা করে নিয়েছি, তারপরে আমি কাজে হাত দেবো। দেখো আজকে সকালে করব রুটি আর আলু ভাজা, বুঝলে, তাই আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি দেখো সকাল 7টার থেকেই তোমাদের সাথে সারা দিনটা থাকি, কি করলাম না করলাম সম্পূর্ণটা শেয়ার করি তোমাদের সাথে। তা তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ তোমরা একটু সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দেবো। দেখো রুটি আর আলু ভাজা আমি খাবো, এটা বেড়ে রেখেছি, এখনও খাইনি। এখন আমি বেরোবো বাইরে। দেখো বাইরে এখনও দরজাই খুলিনি, এইবার খুললাম দরজা, দেখো। আর বাইরে কিন্তু অনেকটা রোদ, আর এখন বেজে গেছে 9টা। দেখো 9টা বেজে গেছে, 9টার সময় কত রোদ, আর এত রোদ আমার বাড়ির মধ্যে মনে হয় কারোর বাড়িতে এত রোদ নেই, জানো তো। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে করব। রুই মাছের মাথা আনতে বলেছিলাম, তাই রুই মাছের মাথা নিয়ে আসলো। আর দেখো আমি 5-6 রকমের সবজি কেটে নিয়েছি, ধুয়ে একদম কড়াইও বসিয়ে দিয়েছি। এদিকে পাতাটা আলাদা করে কেটে রেখেছি, আর সবজিগুলো সব এক জায়গায় করেছি, বুঝলে। এবার দেখো মাছগুলো সব ভেজে নিচ্ছি, সুন্দর করে মাছটা আগে ভালো করে ভেজে নেব, মাছের মাথাটা। আর পুঁই শাকের মধ্যে মাছের মাথা বা তেল, তো মাছের তেলটা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আমি জানি না তোমরা খেয়েছো কি খাওনি। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন কি করলাম বলো তো, একটু জিরে আর একটু শুকনো লঙ্কা একটু তেজপাতা দিয়ে দিলাম। এরপরে তো আমি মশলা দেব, তাই দেখো একটু ভেজে নিয়েছি। আর এদিকে দেখো মশলার জন্য নিয়েছি আদা, জিরে, পোস্ত, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এটাকে দেখো পেস্ট করে নিলাম, পেস্ট করে দিয়ে দেবো তেলের মধ্যে। দেখেছো তেলের মধ্যে দিয়েছি, এটাকে এবার ভালো করে আগে একটু ভেজে নেব, ভাজলে কি হবে গন্ধটা থাকবে না, কাঁচা গন্ধটা, বুঝেছো। তারপরে দেখো ভালো করে একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো সবজিটা। এই দেখো সবজিটা এবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ এটা ভাজা না হবে ততক্ষণ, বুঝলে। দেখো আমি তার আগে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। এই দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এরপরে আমি হলুদটা দেবো, হলুদটা পরে অ্যাড করেছি, বুঝেছো। এই দেখো এবার আমি হলুদ সব দিয়ে দিয়েছি, এই যে হলুদটা দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে একটু মজে গেছে, ভালো করে নাড়া দেবো। নাড়া দিয়ে যতক্ষণ এই মশলাটা ভাজা হবে না আর সবজিগুলো ভাজা হবে না ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করতেই থাকবো। তারপরে আমি যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এই যে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালো করে এটাকে ঢাকা চাপা দেবো আরও ধরো 10 মিনিট। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পরে ভালো করে ওটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে দেখবে কত সুন্দর একটা রান্নার রেসিপি একটা চলে আসবে না, তখন দেখবে কত ভাল লাগবে। খাবো কি, দেখতেই সুন্দর লাগছে। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, হ্যাঁ। এখনও আমার এটা রান্না হয়নি, জানো তো, এখনও রান্না হয়নি, ঠিক আছে। আর একটু ওয়েট করো। এই যে মাছের মাথাটা দেখো এখনও গলেনি, মাছের মাথাটা যতক্ষণ নরম না হবে ততক্ষণ আমার রেসিপিটা কমপ্লিট হবে না, বুঝেছো। তোমরা কে কে ভালোবাসো এই যে এই সবজিটা, আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি জানি না কার কীরকম লাগে, কিন্তু আমার খুব দারুণ লাগে খেতে। এবার আমি একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একটুখানি, এখন বেশি রাখবো না, জোর 5 মিনিট। এই দেখো আমার রান্না কমপ্লিট। এখন আমি এটাকে
ঢেলে নেব একটা পাত্রর মধ্যে, কড়াইয়ের থেকে। দেখো এই যে এটার মধ্যে ঢেলে নেব, ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর যে রান্নাটা হয়েছে সেটাই দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর হয়েছে না, মাছের মাথা দিয়ে। ও ভালো, আমার তো দেখে খুব দারুণ লাগছে। গরম গরম ভাত এর সাথে যা দারুণ লাগবে না। আর কালকে করেছিলাম মটন রান্না, জানো তো। আর কালকে তো আমি ভাত খাইনি, তোমাদেরকে জানালামই। আর আমি কি করি না করি সম্পূর্ণটাই তো তোমাদের সাথে শেয়ার করি, বলো। তাই সেই কালকের মটন ছিল। এবার সে মটন আমি খাইনি আর ছেলেও খাইনি, দুজনা খাইনি বলে অনেকটা মটন রয়েছে। তা আমি গরম করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন দেখো এটাকে গরম করে নিয়েছি, গরম করে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে। আর আজকে রান্না করেছি এই পুঁই শাক, এই রেসিপিটা, আর হলো এই মটন। তারপরে খাওয়া দাওয়া করেছি। আর সন্ধেবেলা দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে চলে আসলো। আর আমার জামা কাপড় ছিল বাইরে, জানো তো, বৃষ্টির মধ্যেই ওগুলোকে তুলেছি, শুকায়নি কিছু, কারণ আমি বিকেলবেলায় এগুলো কেচেছি সন্ধেবেলায়, বিছনার চাদর। তাই দেখো তাড়াতাড়ি করে তুলে এনে গাড়ির ওপরে রেখে দিলাম, গাড়ির ওপরে রেখে দিয়ে তারপরে সোজা চলে গেলাম ঘরে। আর ঘরে যাব কি, তার আগে দেখো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি আবার আমি একটু তুলে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তারপরে দেখো আমি সোজা ঘরে চলে আসলাম। ঘরে এসে সন্ধেবেলা ছেলে বলছে যে একটু মানে ডিমের অমলেট খাবো, তাই আমি একটু অন্যভাবে অমলেটটা করে দিলাম। দেখতে থাকো কিভাবে অমলেট করে দিলাম। তোমরাও এটা বাড়িতে ট্রাই করতে পারো, আর খেতে কিন্তু দারুণ হয়। কিছু বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম আর কিছু পেঁয়াজের টুকরো নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, আরও অনেক কিছু দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুডলস কিছুটা, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখো তারপরে এটাকে একটা প্লেটের মধ্যে, আর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর তারপরে প্লেটে তুলে দিয়েছি। ছেলে খেয়ে বললো, বাহ খুব দারুণ হয়েছে খেতে, এত সুন্দর একটা খাবার কোথাও পাওয়া যাবে না। আজকের মতো আমি তাই এখানে রাখলাম ভিডিওটা। তোমাদের কেমন লেগেছে একটা কমেন্টের মাধ্যমে জানিও। টাটা বাই বাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো।